হ্যালো এভরিওয়ান, আবারও আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমরা ভাবছো যে আজকে আমি এই ড্রেসে কেন, আজ 15ই আগস্টের ভিডিও বানানোর জন্য আমি এই ড্রেসটা পরেছিলাম। তো 15ই আগস্টের শুভেচ্ছা ও ভালোবাসা সকলকে জানাই। তো তোমরা ভাবছো আজকে তো অনেক তারিখ হয়ে গেছে, 15ই আগস্ট অনেক দিন আগে চলে গেছে। আসলে আমার শরীর ভালো না বলে আমি ভিডিওটা আপলোড করতেই পারিনি। আমার মানে এডিট করতে ইচ্ছেই হয়নি, ভীষণই শরীর খারাপ। আজকেও গলার ভয়েসটা বুঝতেই পারছো তোমরা, ভীষণই মানে অবস্থা আমার খারাপ। আজকে সকাল থেকে তো আরও বেশি জ্বর, উঠতেই পারছি না। মোটামুটি কোনো রকম খালি কোনো রান্নাটা করে আর শুয়ে আছি, আর ভাবলাম ভিডিওটা আমি একটু শুয়ে শুয়ে এডিট করেই নিই। আর আমি যে এত পরিমাণে এনার্জি পাই কোথা থেকে জানো তো, এই হচ্ছে জ্যাম রুটি খেয়ে। কেননা আমি সবথেকে বেশি এই জ্যাম রুটি খাই, আর না হলে ছাতু খেয়ে নিই। ছাতু আর জ্যাম রুটি খেতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, অত কিছু ঝামেলা লাগে না, বেশি টাইম লাগে না। ছাতু ঘটঘট করে মিলে দাও, আর না হলে জ্যাম রুটি একটা জ্যামের মধ্যে মানে রুটির মধ্যে জ্যাম লাগিয়ে খেয়ে নাও। তো তুমি দেখতে পেয়েছো যে আমি হচ্ছে যে বাঁধাকপি কুটতে বসে গেছি। এই বাঁধাকপিটা আমার প্রচুর পরিমাণে অ্যালার্জি ভাই, বাঁধাকপি আমার একদম সহ্য হয় না, আমার একদম ভালো লাগে না। তো বাঁধাকপিটা কর্তামশাই এনেছিল, কর্তামশাইকে কিছুটা বাঁধাকপি একদিন রান্না করে দিয়েছিলাম, উনি ডিউটি নিয়ে গেছিলো, আর ওই বাঁধাকপিটা পড়েই ছিল। তো তারপরে ভাবলাম বাঁধাকপিটা আজকে আমি একটু পকোড়া বানিয়ে নিই। কিন্তু পকোড়া খেতে আমার হেব্বি লাগে বাঁধাকপির, কিন্তু এমনিতে তরকারি বাঁধাকপি আমার অ্যালার্জি। আমি শীতকালে বাঁধাকপি খাই না, বোধহয় গোটা শীতে 2 দিন কি 3 দিন বাঁধাকপি খাবো, না হলে আমার বাঁধাকপি একদম পছন্দ না। যখন আনছে আমি তখনই বলেছি যে তুমি বাঁধাকপি কেন এনেছো আমার বাড়িতে, আমি খাবো না, ফেলে দাও ওটাকে। বলছে আমাকে রান্না করে দেবে, আমি খাবো। তো ওকেই একদিন রান্না করে দিয়েছিলাম, ও খেয়েছিল। তো বাকি বাঁধাকপিটা আমি পকোড়ার জন্য এই যে ম্যারিনেট করছি, দেখতে পাচ্ছ। আদা রসুন বাটা দিয়ে দিলাম, আদা রসুন জিরে বাটা, পেঁয়াজ, ধনেপাতা, একটু মাংস আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে আমি ম্যারিনেট করে দিচ্ছি। সত্যি কথা বলতে আমার একটা পছন্দের খাবারের মধ্যে পকোড়া। পকোড়া আমার প্রচুর পরিমাণে ভালো লাগে, আমার হেব্বি লাগে। যে কোনো টাইম যখন তখন আমাকে পকোড়া দেবে, আমি খেয়ে নেবো, ঠিক আছে। কিন্তু বাজারের পকোড়ার থেকে আমি আবার নিজে হাতে বানালে আমার যেন সেটা আরও বেশিই টেস্টি লাগে। তো প্রথমে হচ্ছে যে বাঁধাকপিটা ভালোভাবে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, ধুয়ে নুন মাখিয়ে রেখে দেওয়ার পর জলটা বেরিয়ে যেতে ভালো করে নিচুড়ে নিচুড়ে তুলে নিয়েছিলাম। আর তোমরা হচ্ছে যে পুরো সঙ্গে সঙ্গেই বাঁধাকপি যখন পকোড়া বানাবে সঙ্গে সঙ্গেই বানাতে যাবে না, বাঁধাকপি তাহলে ক্যাচক্যাচ করবে। একটু নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবে, যেমন দেখলাম আমি মাখিয়ে আনার পরে ভালোভাবে একটু রেখে দিয়েছি। রেখে দিয়ে আর এই যে এদিকে মাংসের জন্য আমি মশলা রেডি করছি। এখানে হচ্ছে পেঁয়াজ, আদা রসুন বাটা সব কিছু যেমন মাংসর আর কি মশলা রেডি করা হয়েই গেছে আমার। এর মধ্যে আমি দিয়ে দেবো মাংস, দিয়ে দিলাম মাংসটা, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। কি আর বলি বন্ধুরা, সত্যি কথা বলতে আমার ভয়েস দিতেও ইচ্ছে হচ্ছে না এখন, এত পরিমাণে বিরক্ত লাগছে। যেহেতু ভিডিওটা অনেক দিন হয়ে যাচ্ছে, সেই জন্য ভাবলাম যে এখন শুয়ে শুয়ে একটু এডিট করেই দিই। মোটামুটি এই যে এডিট করে দিয়েছি। আরে দেখো, আমি কিন্তু মাংস মানে কিছুটা কষা হয়ে গেলে তার সাথে আলু তুলে দিই। আলু আর মাংসটা মানে তুলে দিলে একসাথে কষতে থাকলে আলুটা কিন্তু খুব সুইট মানে সেদ্ধ হয়ে যায়, আর অনেকটা টেস্টিও লাগে মাংসটা খেতে। আমি তো এরকমভাবেই রান্না করি। আর আমার পিঠে যে তোমরা গামছাটা দেখছো না, এই গামছাটা রাখার স্টাইলটা হচ্ছে আমার বাপির থেকে শিখেছি, ঠিক আছে। আমার বাপি দেখি সবসময় এরকম পিঠের মধ্যে একটা গামছা ফেলে রাখে রান্না করার সময়, যখন হাত টাত মোছার দরকার হয়, ঘাম হয়, ওই গামছাটাতেই মোছে। আমিও রাখি, আমার বোনও রাখে। মোটামুটি বাপির দেখে দেখেই আমরা এই রান্না টান্নাগুলো বেশিরভাগ শিখেছিলাম। বাপি খুব সুন্দর রান্না করে আমাদের। তো বাপির হাত ধরেই আমার মানে ফার্স্ট টাইম রান্না করা শেখা হয়েছিল আমার বাপির কাছ থেকেই। তখন আমি ক্লাস 5-এ পড়ি। মটন এনে বসানো ছিল, আর আমাদের তখন মানে ধান তোলা না, কড়াই তোলা হচ্ছিল, মুগ কড়াই তোলা হচ্ছিলো। তো আমার বাপি বলছে বড় বাপি উনুন জ্বাল। আমি বলছি আমি কি করবো, বলছে তুই জ্বাল না, আমি বলে দিচ্ছি তুই রান্না কর। তো সেই থেকেই আমার বাপির হাত ধরেই আমার রান্না করাটা শেখা ছিল। তখন আমি ক্লাস 5-এ পড়ি, আর মটন নিয়ে এসে ঝোলানো আছে, আর আমার বাপি আর আমার মা দুজনে মিলে কড়াই ঠ্যাঙাচ্ছিল। মানে কড়াইকে পিটতে হয়, পিটে যে কড়াই বার করতে হয় না, সেই সব করতে হয়। আর চাষিবাসী এলাকার ঘরে হলে যা হয় মোটামুটি এটা ওটা কাজ তো চাষবাসের লেগেই থাকে, আর কি বলি। তো সেই থেকে যে বাপির হাত ধরে রান্না স্টার্ট, আমি এখনও পর্যন্ত আমার বাপির কাছ থেকেই অনেক রকম রান্না শিখি। যেমন হচ্ছে তোমার ফ্রায়েড রাইস, বিরিয়ানি, এটা ওটা, চিলি চিকেন বাপি খুব সুন্দর রান্না করতে পারে। বাপির হাত থেকেই আর কি শিখেছি আমি। তো এদিকে আমার পকোড়া ভাজা হচ্ছে, আর এদিকে আমার মাংসটা রেডি। আর আমি এই যে মাংসটা একটু পাতা সেন পাতা ছড়িয়ে দিলাম। তো আমার এদিকে পকোড়া ভাজা পুরো রেডি হয়ে গেছে। তোমরা কে খাবে বন্ধুরা চলে এসো। আমি কিন্তু এখন মানে খাবো কি, আমার যা জ্বর মুখে আমার দেখেই লোভ হচ্ছে। তখন তো খেয়ে ফেলেছি, যেন মনে হচ্ছে এখন দিলে আবার দুটো খেয়ে নিই। কিছু আর করার নেই, এখন আর কোথায় পাবো। নাহলে আমাকে বানাতে হবে, আর নাহলে কর্তামশাইকে ফোন করে দিতে হবে, ডিউটি থেকে আসার সময় নিয়ে আসবে। তো যাই হোক গে, পকোড়াগুলো আমার ভাজা তোলা হয়ে গেছে। তোমরা কে কে পকোড়া খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমি তো ভীষণ পরিমাণে ভালোবাসি, আর আমার পরিবারের সাথে মানে আমার সাথে সাথে আমার পরিবারের লোকও বেশ পরিমাণে ভালো মানে খাই আর কি পকোড়াটা। তো তারপরে এই যে আমি একটু মাংস খেতে বসে গিয়েছিলাম, কষা মাংস খাচ্ছি। আমার এমনি ঝোল মাংসের থেকে কষা মাংসটা বেশি প্রিয়। তো একটু মাংস খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর আজকে হচ্ছে দাদা ভাই আর অপর্ণা আরে বাড়ি নেই। তো সেই জন্য মাকে বললাম মা তোমায় আর রান্না করতে হবে না, সেই এক দুজনে খাবে, মা বাপি আবার কষ্ট করে রান্না করবে। তো আমি বললাম ঠিক আছে আমি রান্না করে নিচ্ছি, আর তোমাকে হাত পা বুড়িয়ে রান্না করতে হবে না, তুমি আমার কাছে খেয়ে নেবে। মাকে বলছি মা তুমি
পারো না? মা বলছে আমি ভাত বাড়ছি, তুমি মাংসগুলো বেড়ে দাও। আর এই এত খোঁজাখুঁজি কী করছি বলো তো? বাপি না মাংস একদম খায় না। বাপি হয়তো খুঁজে খুঁজে এক পিস মাংস খাবে, কিন্তু ওনাকে দেখে ভালো মতন মাংস দিতে হয়। উনি একদম পছন্দ করে না মাংস খাওয়া, বলতে ওনার হার্টের প্রবলেমের জন্য ডাক্তার বারণ করে মাংস টাংস খেতে। এত খুঁজে খুঁজেও দিয়েও কিন্তু বাপি একটুখানিও মাংস খায়নি, যার শুধু ঝোল আলু দিয়ে ভাত খেয়ে নিয়েছে। আর এই যে আমার দুটো রত্ন খেতে বসেছে দেখেছো, সারাক্ষণ ফোনটাকেই যেন চিবিয়ে খেয়ে নেবে। কিছু করার নেই, না ফোন দিলে খাবেই না, যদিও 2-4 গাল খাবে, ফোন না দিলে তো আর খাবেই না, গড়াগড়ি করবে। এরকমই অবস্থা আমার তো পরিবারের। তো তোমাদের কাদের এরকম অবস্থা অবশ্যই জানিও। আমার অবস্থা ভীষণই খারাপ, বিশেষ করে খাওয়ার টাইমে ওদের ফোন দিতেই লাগে, এরকম একটা অবস্থা। তারপরে বিকেলবেলা এই যে খাওয়া দাওয়া হয়ে বাসন ফাসন মেজে পেটে ভাত দিতে না দিতে ভিডিও বানানোর জন্য রেডি সেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম। আমার কাছে মনে হয় সুন্দর বলে কিছুই নেই, যে যাকে যতটা ভালোবাসে তার কাছে সেই মানুষটা ততটা সুন্দর বলে মনে হয়। সেই রকমই আমার কর্তামশাই, সে কীরকম গান করে আমি জানি না, কিন্তু আমার তার গলায় গান শুনতে ভীষণ ভীষণ পরিমাণে ভালো লাগে। সেই জন্য আমি যখন তখন বলি আমাকে গান শোনাও, ডিউটি থেকে আসার পরেও বলি আমাকে গান শোনাও, সেটা আমাকে শোনায়ও। এই দেখো তোমরাও শুনে নাও একটু। একবার मेरा मुल्क मेरा देश मेरा ये वतन কি বলতো? শান্তি কা উন্নতি কা